দুদিন ধরে হোলি উপলক্ষে নিরামিষ খাওয়ার পর আজ একটু চিকেন না খেলেই নয়। তো সেই জন্যই আজকে রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন শিক কাবাব। তো দুরকম পদ্ধতিতে আমি করে দেখাবো, একটা শিকেও করতে পারবেন আর একটা ননস্টিক প্যানেও আপনারা করতে পারবেন। তো প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের পিসগুলোকে ঠিক এইরকম একটু বড় বড় সাইজ রেখেছি আর একটু মোটা সাইজের রেখেছি, কারণ অনেকটা শিকে পোড়ালে তখন অনেকটা চিকেনের পিসটা ছোট হয়ে আসবে। তো তারপরে ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ অনুসারে লবণ। আর এখানে আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই করে এখানে ভিনিগারটা দেবেন, কারণ এই ম্যারিনেশনটার জন্যই কিন্তু চিকেনটা অনেকটা নরম হয়ে আসবে, সেই জন্য কিন্তু আমাদের এটা কিন্তু দেওয়াটা খুবই দরকার। তো আমি এখানে পুরোপুরি একটা লেবু কিন্তু গোটাই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে সব কিছু একসাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে রেখে দিতে হবে। তো হাত দিয়েও কিন্তু আপনারা এটা মেখে নিতে পারেন, আমি এটা কিন্তু পরে হাত দিয়েও ভালো করে মেখে নিয়েছিলাম। তো তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম পুরো আধা ঘন্টার জন্য। আর একটা বাটিতে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি টক দই। আপনারা কিন্তু চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে মশলার পরিমাণটা নিয়ে নেবেন। তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়েছি চিলি ফ্লেক্স, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর একটু বেশি করে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। তো তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর কাসুরি মেথি আর স্বাদ অনুমতন লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল একটু বেশি পরিমাণ, 4 থেকে 5 চামচ মতন। তো এটাকে সব কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এত সুন্দর স্মেল আসছে, মানে শুধু মনে হচ্ছিল যেন কখন পুরোপুরিটা রেডি হবে আর কখনই কিন্তু খাবো। সত্যি খুব দারুণ একটা রেসিপি। তো তারপরে আধা ঘন্টা পর কিন্তু আমাদের চিকেনটা অনেকটা নরম হয়ে এসেছে। তো চিকেনের পিসগুলো পুরোপুরি সব এই পাত্রের মধ্যেই দিয়ে দেবো, আর আমি হাত দিয়েই মেশাচ্ছি। খুব ভালোভাবে মেশাবো যাতে চিকেনের ভিতরে যাতে খুব মশলাগুলো কিন্তু ভালোভাবে চলে যায়। তো এটাকেও কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম আরও আধা ঘন্টার জন্য। তো তারপরে কিন্তু আমাদের কিছু এখানে সবজি লাগছে, যেমন লাগছে আমাদের ক্যাপসিকাম। আর সবজিগুলো কিন্তু কাটার পদ্ধতিটা একটু দেখে নিতে হবে। তো পিসগুলো ঠিকঠাক না কাটলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, আর সব কিছু কিন্তু সমান পরিমাপে কিন্তু এখানে রেডিও হবে না। তো একটা ক্যাপসিকামকে আমি ঠিক এইভাবেই কিন্তু 2 টুকরো করে নিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে টুকরো টুকরো করে নেব। তো প্রত্যেকটা ক্যাপসিকামের পিসগুলো কিন্তু ঠিক একই রকমই হবে। তো দেখুন অনেকটা চৌকো শেপে আমি এখানে কেটে নিয়েছি। তো ক্যাপসিকামটাকে একইভাবে কেটে নেওয়ার পরে এবারে কিন্তু পেঁয়াজটা কেটে নিতে হবে। তো পেঁয়াজের সাইজটা কিন্তু একটু বড় হলে কিন্তু বেশি ভালো হয়। আমার কাছে যেহেতু মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, তো সেই জন্য আমি একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, নিয়ে পেঁয়াজের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। তো পুরোপুরি আমাদের সব রেডি হয়ে গিয়েছে। এবারে সব কিছু কিন্তু একসাথে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো আর কিন্তু এটাকে আমাদের টাইমের জন্য রেখে দিতে হচ্ছে না। এবারে কিন্তু আমরা এটাকে এবারে শিক কাবাব তৈরি করে নেব। তো তারপরে একটা শিক আমি কিনে এনেছিলাম। তো আমি ছোট সাইজের শিক খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। তো এখানে বড় সাইজের শিকটাই পেয়েছি। মানে রেস্টুরেন্টে কিন্তু এরকম বড় বড় শিকেই কিন্তু তৈরি করা হয়। তো তারপরে শিকের মধ্যে যেহেতু প্রথমে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, কারণ এগুলো একটু কম হিটেই কিন্তু রেডি হয়ে যায়। সেই জন্য আমার গ্যাসে যেহেতু করব, এক ধারের দিকে দিলে কিন্তু এগুলো কম হিটেও হয়ে যাবে, আর চিকেনটাকে কিন্তু আমি মাঝামাঝি জায়গায় দিয়ে দেবো। তো আপনারা যেমন খুশি কিন্তু সাজিয়ে দিতে পারেন, আপনারা যেভাবে করবেন সেভাবেই সাজাতে পারেন। তো প্রথমে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো 2-3টে করে দিয়ে দিয়েছি পিস। তারপরে কিন্তু এখানে 2-3টে করে আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। একটু চেপে চেপেই দিচ্ছি, কারণ চেপে চেপে না দিলে যখন চিকেনটা মানে শিক কাবাবের জন্য পুরানো হবে তখন কিন্তু লুজ হয়ে অনেকটা আলগা হয়ে যাবে। তো সেই জন্য একটু চেপে চেপেই দিতে হবে। তো
তো আমি দু রকম পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে শিক কাবাব করে দেখাবো। শিক না থাকলে কিন্তু আপনারা বাড়িতে যে কোনো প্যানে করেও কিন্তু আপনারা এই কাবাব রেডি করতে পারবেন। তো ঠিক আমি এইভাবে কিন্তু এক একটা শিক এইভাবে আমি রেডি করে নিয়েছি। তো এক একটা শিকের মধ্যে কিন্তু আমার পুরো 8 পিস করে চিকেন কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো একটা পদ্ধতিতে কিন্তু আমি রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের এটা কিন্তু পোড়ানোর জন্য একদমই রেডি হয়ে গিয়েছে। দেখে যে কতটা লোভনীয় মনে হচ্ছে আপনারা কিন্তু বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। আর এর টেস্টটা কিন্তু এত অসাধারণ হয়। তো চলুন এবারে কিন্তু গ্যাসটাকে অন করে দেওয়া যাক। তো তারপরে এইভাবে হাতে করে কিন্তু ধরিয়ে ধরে পোড়াতে হবে আস্তে আস্তে করে। তো প্রথমে আমি গ্যাসটাকে জোরে দিয়েছিলাম, দেওয়ার পরে কিন্তু আমি এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে কিন্তু এভাবে পুড়িয়ে নেব। না হলে কিন্তু উপর থেকে পুরো রঙটা চলে আসবে, ভিতর থেকে কিন্তু চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি হবে না। তো অনেকক্ষণ ধরে এইভাবে হাতে ধরে থাকতে সমস্যা হচ্ছিল, সেই জন্য আপনাদের কাছে যদি কোনো রকম কোনো জাল বা নেট থাকে, বা আমার কাছে এরকম একটা রুটি সেকার একটা নেট ছিল, তো সেটার উপরে কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম। কারণ যেহেতু আমাকে আর একটা অন্য পদ্ধতিতে এটাকে কিন্তু করতে হবে, সেজন্য কিন্তু আমি এইভাবে এর উপর রেখে দিয়েছিলাম। তো শেষমেশ কিন্তু আমার গ্যাসের ওভেনের 12টা বেজে গিয়েছিল। তো আপনারা দেখলেই ভিডিওটা বুঝতে পারবেন, কিন্তু টেস্টটা এত সুন্দর হয়েছিল। আমার তো মন চাই আমি যখনই চিকেন আসবে তখনই যেন এইভাবেই আমি করে খেতে পারি। যেহেতু উপকরণ কিন্তু বেশি লাগছে না, শুধুমাত্র চিকেন থাকলেই হয়ে যায় এই চিকেন কাবাব। তো চিকেনটা যাতে পুরোপুরি শক্ত না হয়ে আসে সেজন্য কিন্তু বারে বারে আমি একটা ব্রাশ দিয়ে বাটার লাগিয়ে নিচ্ছিলাম। আপনারা যদি বাটার না থাকে অন্তত তেল বা ঘি যা কিছু হবে আপনারা কিন্তু ওর গায়ে একবার করে লাগিয়ে নিতে পারেন চিকেনের গায়ে। তো ওদিকে ওইভাবে ওটা হতে থাক, আমি কিন্তু এদিকে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো গ্রিল প্যান থাকে তাহলে সেটাতেও আপনারা কিন্তু পুড়িয়ে নিতে পারেন। আমার কাছে যেহেতু নেই সেজন্য আমি ননস্টিকের প্যানের মধ্যেও কিন্তু এভাবে এটাকে রেডি করে নেব। তো পুরোপুরি চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকামের পুরোপুরি অংশটাকে এই সব কিছুকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দুরকমভাবে করলেও কিন্তু টেস্ট আসে, কিন্তু আমি সবথেকে বলবো কি যে আমার কাছে টেস্ট লেগেছে যেভাবে পুড়িয়ে, কারণ পুড়িয়ে টেস্টটা কিন্তু এত সুন্দর এসেছে, ওটাই কিন্তু আমার কিন্তু খেতে ইচ্ছা করে বারবার। তো ননস্টিকের কড়াইতে যদি দেরি হয় এইভাবে তাহলে কিন্তু আপনারা ঢাকা দিয়ে দিয়েও করতে পারেন। আমি কিন্তু ঢাকা দিয়েছিলাম, লাস্টের দিকে একটু ঢাকা দিয়ে করেছিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। তো একটু টাইম লাগছিল যেহেতু পুড়িয়ে পুড়িয়ে করতে হবে, আর যেহেতু গ্যাসটাকে কিন্তু হাই হিটেও দিতে পারছি না কারণ পুড়ে যাবে, তো সেই জন্য টাইমটা একটু লাগছিল এটা করতে। তো এত সুন্দর স্মেল আসছিল। তো আমি বারে বারে এখানে বাটারটাও লাগিয়ে নিয়েছিলাম। তো এদিকে আমাদের ননস্টিক কড়াইতে একটা সাইড হয়েও গিয়েছে, সেই জন্য আমি কিন্তু আর একটা সাইড ও উল্টিয়ে দিচ্ছিলাম। ননস্টিকের প্যানে যেহেতু বেশি কিন্তু এখানে বাটার দিতে হচ্ছিল না, তাও আমি এখানে অল্প করে একবার একটু বাটার ব্রাশ করিয়ে দিচ্ছিলাম, কারণ যাতে পুরোপুরি চিকেনটা শক্ত না হয়ে আসে। তো আমাদের এটা দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা আমাদের রেডি হয়ে এসেছে। এবারে কিন্তু আমাদের চিকেন কাবাবটা খাওয়ার পালা। এবারে ননস্টিকের কড়াইতেও কিন্তু এটা রেডি হয়ে এসেছে। তো আমি এবার এটাকে সার্ভ করব। দেখুন কত লোভনীয় এসেছে আর এত সুন্দর স্মেল আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।